গণহত্যার অভিযোগ তুলে আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ সমাবেশ চলছে এবং অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র জনতা। সেখানকার সবশেষ খবরাখবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, এখন কি অবস্থা দেখছেন এবং কর্মসূচিতে কোন কোন দলের নেতাকর্মীরা যোগ দিয়েছেন সেটি জানতে চাই, এবং একই সঙ্গে জানতে চাই অন্য দলের নেতাকর্মীরা কি বলছেন। গতকাল রাত 10টায় কিন্তু আসলে জাতীয় নাগরিক পার্টি প্রথমে এই অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি শুরু করে এবং সময় যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে দল মত নির্বিশেষে সবাই কিন্তু একই অবস্থানে একই দাবিতে এসে পৌঁছেছে এবং তারা কিন্তু সবাই একসাথে কিন্তু তাল মিলিয়ে বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, অর্থাৎ তারা যেমন বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং গতকাল রাত 10টা থেকে তারা এই প্রধান উপদেষ্টার কার্যালয়ের বাইরে মূল ফটকের বাইরে তারা অবস্থান নিয়েছেন এবং এখন প্রায় 10 ঘন্টার উপরে হয়ে গেছে এবং এখন পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করছেন, বিক্ষোভ প্রদর্শন করছেন এবং স্লোগানে পুরো এলাকা তারা মাঠে তুলেছেন। তারা একটি কথাই বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে সে পর্যন্ত কিন্তু তারা রাজপথ ছাড়বেন না। এর জন্য কিন্তু তারা আসলে আমরা যেমন দেখেছি যে দুপুরে বা জুমা তারা একটি বড় জমায়েতের আয়োজন করেছে, সমাবেশের আয়োজন করা হয়েছে এবং সেখান থেকে আওয়ামী লীগের যে রাজনীতি নিষিদ্ধকরণ সেটি আসলে চূড়ান্তভাবে ঘোষণা করা হবে, আহ্বান করা হবে এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে সেই জমায়েতের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আদায় করা হবে বলে তারা বলছেন। এবং আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু এই যে এখানে যারা আন্দোলনকারীরা আছেন তাদের ভিড় কিন্তু বাড়ছে। তারা সকাল থেকে যেমন দেখেছি যে তাদের ভিড় একদিকে যেমন বাড়ছে, সেই সাথে দুপুরের দিকে যেহেতু বড় জমায়েত ডাকা হয়েছে সেই জন্য কিন্তু ঠিক এই প্রধান উপদেষ্টার মূল ফটকের পাশেই কিন্তু যে ফোয়ারাটি রয়েছে সেখানে কিন্তু মঞ্চ নির্মাণ করা শুরু হয়ে গেছে এবং সেটি বলা যায় যে প্রস্তুতি মোটামুটি শেষের দিকে এবং বাদ জুমা অর্থাৎ জুমার পরে কিন্তু আসলে তারা কর্মসূচি পালন করবেন এবং এই মুহূর্তে সার্জি সালাম কথা বলছেন, আমরা একটু সরাসরি তার কথা শুনবো। আমাদের 24 সহযোদ্ধারা একসাথে নামাজ শেষ করে আমাদের সাথে এসে যুক্ত হবেন। আমরা শুনছিলাম সার্জি সালাম যেমনটি বলছিলেন যে তিনি এক প্রকার দিক নির্দেশনা দিচ্ছেন, বাধ্যতা কর্মসূচি এক প্রকার নির্দেশনা এবং আজকে আমরা যেমনটি দেখেছি যে জাতীয় নাগরিক পার্টি সেই সাথে ইসলাম জাতীয় গণতান্ত্রিক পার্টি সেই সাথে ইসলামিক দল কিন্তু এখানে এসে শামিল হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে। তার সবাই কিন্তু একটি সুরে খবর রাখতে থাকুন। ধন্যবাদ যুক্ত হবার জন্য।